আজকের এই বর্ণাঢ্য র্যালি সমাপ্তির পরে আজকে যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হতে পেরেছেন তারাই দলের সচ্চা নেতা কর্মী। আজকে এই 7ই নভেম্বর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনে বিএনপির নেতা কর্মীরা, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা একটি নারায়ণগঞ্জে একটি সুশৃঙ্খল বিএনপি হিসেবে গড়ে তুলতে চাই। যারা ব্যাঘাত সৃষ্টি করবেন তারা দলের শত্রু, দেশের শত্রু। আজকে এই সভা থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা ভাই ভাই। বাংলাদেশে কোন বিভ্রান্তি, বিভক্তি সৃষ্টি করার কোন সুযোগ নাই। ধর্মে ধর্মে বিভক্তি, মানুষে মানুষের বিভক্তিতে আমরা বিশ্বাস করি না। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে আমরা বসবাস করব। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কোন বিদেশি প্রভুর কাছে মাথা নত করবো না। কোন সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে আঘাত আনতে চায়, তারা আমাদের ধর্মে ধর্মে বিভক্তি সৃষ্টি করে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে ভয়টা রাখতে চায়। তাই আমরা আগামী দিনে এই বাংলাদেশে আমরা সবাই ধর্ম, বর্ণ, রং নির্বিশেষে আমরা সবাই একসাথে থাকবো। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিনে সুষ্ঠু একটি নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ, আজকের এই র্যালি, বর্ণাঢ্য র্যালি, মহানগর বিএনপির র্যালি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। আজকের এই সুশৃঙ্খল সুন্দর বর্ণাঢ্য র্যালি আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সুশৃঙ্খল ভাবে যার যার বাড়িতে চলে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা এখানে সুন্দরভাবে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের এই র্যালি পূর্ব সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।